কেবল দারিদ্র নয়, এ যেন এক ভয়াবহ বাস্তবতা, যেখানে দারিদ্র আর প্রতারণার ফাঁদে পড়ে নিজের শরীরের অঙ্গ বিক্রি করে দিচ্ছে মানুষ। জয়পুরহাটের বাইগুনি গ্রাম এখন পরিচিত এক কিডনির গ্রাম হিসেবে। এখানকার অনেকেই জীবনের দুঃসহ বাস্তবতায় পড়ে কিডনি বিক্রি করে ফেলেছেন ভারতে। শফিরউদ্দিন ৪৫ বছর বয়সী এক দিনমজুর। নিজের একটি কিডনি বিক্রি করেছেন মাত্র ৩.৫ লাখ টাকায়। ভেবেছিলেন পরিবারকে একটু স্বস্তি দিবেন, একটা ঘর বানাবেন, কিন্তু টাকা শেষ, ঘর অসম্পূর্ণ, আর শরীরে প্রতিদিন ব্যথা। এই বাস্তবতাই এখন তার জীবনের অংশ। দালালরা পাসপোর্ট থেকে শুরু করে হাসপাতালের কাগজ সবকিছু নকল বানিয়ে দেয়। শফিরউদ্দিন জানেন না তিনি কাকে কিডনি দিয়েছেন, শুধু জানেন দালালরা তাকে বলেছিল কিছু টাকা মিলবে, তাই রাজি হয়েছিলেন। বাইগুনি গ্রামে এই গল্প শুধু শফিরউদ্দিনের নয়, প্রায় প্রতি ৩৫ জনে একজন এই পথে হেঁটেছেন। কেউ ঋণের দায়ে, কেউ মাদকের আসক্তিতে, কেউ বা শুধুই পেটের দায়ে। একটি চক্র ভারতের কিছু হাসপাতালের সঙ্গে মিলে অঙ্গ প্রতিস্থাপনের জাল বিছিয়েছে। ভুয়া আত্মীয়তা, জাল ডিএনএ রিপোর্ট আর জাল সার্টিফিকেট বানিয়ে এসব অঙ্গ প্রতিস্থাপন সম্পূর্ণ হয়। আর হাসপাতালগুলো জানে যত বেশি ট্রান্সপ্ল্যান্ট তত বেশি আয়। অনেক সময় বিক্রেতারা প্রতিশ্রুত টাকাও পান না, কেউ কেউ পরে দালাল চক্রে জড়িয়ে যান। আর এই চক্রকে থামাতে আজও নেই কোনো কার্যকর আন্তর্জাতিক সমন্বয় বা তথ্য ভাণ্ডার। বাইগুনির ভাঙা বারান্দায় বসে থাকা শফিরউদ্দিন এখনো ভাবেন তার কিডনির বদলে কি একটু নিরাপত্তা বা স্বস্তি পাওয়া উচিত ছিল না। না পাওয়া সেই কথাটাই যেন আক্ষেপ হয়ে বারবার ফিরে আসে তার কণ্ঠে।